বিধানসভার অধিবেশন চলছে, তো বিধানসভার অধিবেশনের কিছু খবরে নজর রাখা যাক। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিক, গতকালই আমরা দেখেছিলাম যে 6জন বিধায়ক, সেই 6জন বিধায়ক যারা নবনির্বাচিত 6 জনপ্রতিনিধি, তারা বিধায়ক পদে শপথ নিয়েছেন, রাজ্যপাল এসে শপথ বাক্য পাঠ করেছেন, কিন্তু তারা আজ এলেন দেরিতে বিধানসভায়। সেই 6জন দেরিতে এলেন জানিয়ে ক্ষোভ প্রকাশ করলেন স্পিকার। আমার সঙ্গে আবির রয়েছেন। আবির, গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছিলেন যে নিয়মানুবর্তী হতে হবে, সব কিছু একদম নিখুঁত হতে হবে, জনপ্রতিনিধিরা কিভাবে কি করবেন না করবেন এবং যাতে ঠিকমতো সব জায়গায় হাজির থাকেন তা সুনিশ্চিত করতে হবে। তার পরের দিনই এরা এই ছবি। প্রথমত পরিষদীয় দলের বৈঠকে তো জানানোই হয়েছিল, এছাড়া যারা নবনির্বাচিত বিধায়করা রয়েছেন তাদেরকে বিধানসভার কার্য পরিচালনা শেখার জন্য 7 দিন ধরে সময় দিতে বলেছিলেন এবং নির্দিষ্ট সময় তারাও যাতে আসেন সেটা তাদেরকে বলা হয়। এদিকে দেখতে পাওয়া যায় যে বিধায়করা যারা নবনির্বাচিত তারা দেরিতে প্রবেশ করেন এবং বিধানসভার অধ্যক্ষকেই অধিবেশন চলাকালীন তার চেয়ার থেকে বলতে শোনা যায় যে কি করে এটা হতে পারে, 11টা থেকে বিধানসভার অধিবেশন শুরু হয়ে গেছে, আপনারা এত পরে আসছেন। আগামীকাল থেকে প্রয়োজনে 10:30টার সময় বিধানসভার মধ্যে ঢুকবেন, সঠিক সময় বিধানসভার অধিবেশনে যোগ দেবেন। এছাড়া দীর্ঘদিনের বিধায়ক বীরেন রায়, তাকেও তিনি প্রশ্ন দিয়েছিলেন, যদিও প্রশ্ন করার সময় তিনি হাজির ছিলেন না সেখানে। তার এই আচরণ, তাকেও কটাক্ষ করেছেন হচ্ছে বিধানসভার অধ্যক্ষ। ফলে যারা শাসক দলের যারা বিধায়করা রয়েছেন তাদের যে নিয়ম না মানা, প্রশ্ন করেও হাজির না থাকা, যথাসময়ে বিধানসভাতে না আসা, প্রশ্নোত্তর পর্ব কার্যত এড়িয়ে যাওয়া, এই বিষয় নিয়ে কার্যত তোপ দেখেছেন বা বেশ কিছুটা হলো ক্ষুব্ধ হয়েছেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। ধন্যবাদ।